সো হে বন্ধুরা, সবাইকে 25শে ডিসেম্বরের শুভেচ্ছা জানাই। শুভ বড়দিন, সবাই ভালো থাকো, সবাই কেক খাও। আর আমরা আজকে পার্ক স্ট্রিটের আর কলকাতা ভিক্টোরিয়াতে গেছিলাম, সেই ভিডিওটা তোমরা দেখতে থাকো। প্রচণ্ড ভিড় ছিল আর প্রচণ্ড ভালো এক্সপিরিয়েন্সও ছিল, সবটাই দেখো। তো এই বছর 25শে ডিসেম্বরের দিন আর সবার মতো আমরাও চলে গেছিলাম কলকাতাতে পার্ক স্ট্রিট দেখতে। তো ভাবলাম দুপুরবেলা পার্ক স্ট্রিটে গিয়ে কি করব, শুধুমাত্র প্রথমে ভিক্টোরিয়াতেই যাই। তারপরে ভিক্টোরিয়াতে গিয়ে দেখলাম এত বড় লাইন, মানে আমি সারা বছর যখনই যাই তখন কোনো লাইনই থাকে না, আর এই দিনে এতটা লাইন দিয়ে মোটামুটি হাফ কিলোমিটার লম্বা লাইন ছিল। এই লাইনটা আরও বাড়বে। তো আমরা লাইনে প্রায় আধা ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম, গেলাম। তারপরে অবশেষে যখন আমরা টিকিট কাউন্টারের সামনে পৌঁছালাম, তো ভিক্টোরিয়া চত্বরের সামনেটাতেও প্রচণ্ড ভিড় ছিল। অবশেষে আমরা ভিক্টোরিয়াতে ঢুকলাম, তখন প্রায় বেলা 3টে বাজে। তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে প্রচুর মানুষ। ন্যাচারালি এত মানুষ থাকে না বছরের অন্যান্য সময়। আর আমি জাস্ট প্রায় লাইনে দাঁড়িয়েই শেষ হয়ে গেছিলাম। আমার সাথে আমার ফ্যামিলির মেম্বাররা গেছিলো, তোমরা দেখতে পাচ্ছ তাদের পিছন থেকে হাই বলার চেষ্টা করছে। আর অন্যান্য সবার সাথে আমরাও হেঁটে চলেছিলাম ভিক্টোরিয়ার ভেতরে যাওয়ার জন্য। আমি এতবার ভিক্টোরিয়াতে গেছি, কখনো ভেতরে কী আছে আমি কখনোই জানি না। তো আমার একটু এক্সাইটমেন্ট লাগছিল যে ভেতরে আমি কী আছে দেখি। আর ওই যে তোমরা দেখতে পাচ্ছ ভিক্টোরিয়ার পরী। সে অনেক বছর আগে শীতকালে, মানে ডিসেম্বর মাসে শহরে খুব শীত পড়তো, বাট এখন সময় পাল্টেছে। আর তোমরা দেখতে পাচ্ছ ভিক্টোরিয়ার ভেতরে ঢোকার জন্যও এতটা লম্বা লাইন। তো যারা যাবে 25 থেকে 31 তারিখের মধ্যে একটু ভেবে চিনতে যেও। আর ওই যে 42, অবশেষে ভেতরে ঢোকার পরে প্রথমেই যেটা চোখে পড়লো, একদম উপরে অনেকটা হাইট, এবং ওয়ালে কিছু পুরনো ফটো লাগানো ছিল, যেগুলো সম্ভবত ইংরেজ আমলে যখন ভিক্টোরিয়া তৈরি হচ্ছিল তখনকার কোনো ছবি। ভেতরে একটি পিয়ানো রাখা ছিল, যেটি সম্ভবত রানী ভিক্টোরিয়া বাজাতেন। তো এরপর আমরা চলে আসলাম সোজা পার্ক স্ট্রিট। তোমরা দেখতেই পাচ্ছ এখানে যখন আমরা জাস্ট এসেছিলাম এতটা ভিড় ছিল, ফুটপাথ থেকে জাস্ট হাঁটাই যাচ্ছিল না। এবার তবু রাস্তাতে নামতে দিচ্ছিল মানুষকে, এবার পুরোটাই আটকে রেখেছে, সেই জন্য হয়তো ভিড়টা এতটা বেশি ছিল। আর ন্যাচারালি পার্ক স্ট্রিটে দেখার মতো কিছুই নেই। আমরা সবাই যিশু ঠাকুর দেখতে গেছিলাম, যিশু ঠাকুরের লাইটিং অ্যাকচুয়ালি দেখতে গেছিলাম। তো শুধু লাইটিং আর লাইটিং। হ্যাঁ, একটা জিনিস সত্যি যে রাস্তাটা পুরোটাই লাইট দিয়ে ঘেরা, যার জন্য অপূর্ব লাগে। সেটা যারা গেছে অবশ্যই জানে, কিন্তু প্রতিবার যাওয়ার মতো কিছুই নেই। প্রচণ্ড ভিড় হয়, আর যত দিন যাচ্ছে ভিড় তত বেড়ে চলেছে। তো বাড়ি ফেরার সময় আমরা এই যিশুর জন্মের থিমটা দেখতে পেয়েছিলাম, খুব ভালো লাগছিল দেখতে। আর সারাদিন পরে হেঁটে চলে অনেক ক্লান্ত হয়ে গেছিলাম, খুব খিদেও পাচ্ছিল। তো ভাবছিলাম কি খাওয়া যায়, তো আমরা ডমিনোজে ঢুকেছিলাম সাডেনলি। এখানে একটু আমার লোভ লাগছিল, কারণ ভালো জিনিস দেখতে পেয়েছিলাম একটা। আমরা ঢুকে গেছিলাম ডমিনোজ পিৎজাতে, যেটা পার্ক স্ট্রিটের একটা ব্রাঞ্চ ছিল। আর আমরা দুখানে পিৎজা অর্ডার দিয়েছিলাম, সাথে ছিল একটা চকো লাভা কেক আর
2টো কোক। তো চকোলাভা কেকটা বেশ গরম গরম ছিল আর দেখতে ভালোই লাগছিল। আর তোমরা দেখতেই পাচ্ছ জাস্ট কাটার সাথে সাথেই জাস্ট লাভাগুলো ভেতরে চকলেটগুলো বেরিয়ে গেছিলো, যেটা আরোই টেস্টি ছিল খেতে। তোমরা যদি কখনো যাও, এটা আমি পার্সোনালি রেকমেন্ড করছি, তোমরা এটা একবার ট্রাই করে দেখতে পারো। সবার শেষে আমরা পিৎজাটা নিয়ে নিয়েছিলাম। পিৎজাটা জাস্ট ওয়াও ছিল খেতে, যেরকম হয় ন্যাচারালি ডোমিনোজের পিৎজা। তো তোমরা সবাই জানোই কম বেশি। তো দারুণ ছিল এক কথায়। আর প্রতিটা রেস্টুরেন্টের মতোই ডমিনোজের এই ব্রাঞ্চটাতেও প্রচণ্ড ভিড় ছিল। প্রথমে তো আমরা সিটি পাইনি, খানিকক্ষণ ওয়েট করতে হয়েছিল। তারপরে আমাদের একটা 6 জনের বড় সিট অ্যারেঞ্জ করা হয়েছিল। মানে যতগুলো রেস্টুরেন্ট ছিল প্রতিটাতেই লাইন দিয়ে খাবার খেতে হচ্ছিল, এরকম একটা অবস্থা। তুলনামূলকভাবে এই ব্রাঞ্চে ভিড় কম ছিল। তো অবশেষে আমাদের ঘোরা খাওয়া সব কমপ্লিট হয়ে গেল আজকের মতো। আমরা এখন খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম পার্ক স্ট্রিট থেকে। তো আমরা এখান থেকে বেরোনোর সময় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল, কারণ রাস্তা পার করতে দেওয়া হচ্ছিল না ভিড়ের জন্য। দেন অনেক কষ্ট করে আমরা শিয়ালদা অব্দি আসলাম। ওই যে শিয়ালদা। এবার বাড়ি যাই, টাটা। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।